as it is. First chapter, text number 8 through 10. Given by His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Prabhupada. আজকে আমরা ভগবদ গীতার 8 থেকে 10 নম্বর পর্যন্ত শ্লোক আমরা আলোচনা করব। তো এই লেকচারটি শিল প্রভুপাদ কর্তৃক প্রদত্ত হয়েছে। Recorded on July 12th, 1973, in London, England. Our strength is immeasurable, and we are perfectly protected by Grandfather Bhishma, whereas the strength of the Pandavas, carefully protected by Bhima, is limited. So Duryodhana is very proud of his strength, military strength. দুর্যোধন তার সামরিক শক্তি নিয়ে অনেক বেশি গর্বিত ছিল। Because he was in power, he could gather, and over and above that, Bhishma is the commander-in-chief. He is giving. সো তার মধ্যে যত সেনা ছিল তার মধ্যে ভীষ্মদেব ছিলেন প্রধান সেনাপতি, তিনি সমস্ত সেনাদের ঊর্ধ্বে ছিলেন Protection. এবং তিনি কৌরব পক্ষের যোদ্ধাদেরকে তিনি সুরক্ষা প্রদান করছিলেন। And on the other side, the Pandavas, they were not in power, somehow or other, they gathered some soldiers. অন্যদিকে পাণ্ডবরা তারা এত বেশি ক্ষমতাশালী ছিল না, কিন্তু তারপরেও তারা কিছু সৈন্য একত্রিত করেছিল। Relatives. Therefore, their strength was limited in consideration of the other party. তো দুর্যোধনের পক্ষের তুলনায় পাণ্ডবদের পক্ষের সেনা ছিল অত্যন্ত সীমিত, And that is being protected by Bhima. এবং তাদের ভীম সুরক্ষা প্রদান করছিলেন। Duryodhana always considered Bhima as a fool. দুর্যোধন সবসময় ভীমকে একজন বোকা হিসেবে বিবেচনা করতেন। Therefore, he is very much confident that our side is being protected by Bhishma. The other side, although Bhima is very strong, but he has no brain very much. তো দুর্যোধন গর্বিত অনুভব করছিলেন যে আমাদের পক্ষের সেনারা পিতামহ ভীষ্মদেব দ্বারা সুরক্ষিত, আর অন্যদিকে পাণ্ডবদের যে সেনা তারা ভীমের দ্বারা সুরক্ষিত হচ্ছে। ভীমের যদিও বা ব্যক্তিগতভাবে শক্তিশালী ভীম, তথাপিও তার মাথায় বুদ্ধি একটু কম, তার ব্রেন কম আছে। He was very hopeful of victory. But in the previous verse, he says, Annecha Bahava Sura Madate Takta Jivika. তো দুর্যোধন একটু আশাবাদী ছিলেন এবং তাকে এর আগের শ্লোকে বলতে শোনা গেছে যে এখানে আরও অনেক সৈন্যরা আছে যারা আমার জন্য মদার্থে একটা জীবিতা, তারা আমার জন্য তাদের জীবন পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত। Takta Jivika means they have come to lay down their life for me. This is a foretell. Because actually, whoever joined the battlefield of Kurukshetra, none of them returned. Takta Jivika. তো এটা একটা তার মুখ থেকে একটা ভবিষ্যৎবাণী বেরিয়েছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে যারাই আসবে তারা আর কখনো ফিরে যাবে না। ত্যক্ত জীবিতা মানে তারা আর কখনো বেঁচে থাকবে না। It is already concluded that although Duryodhana is very much proud of his military strength, protected by Bhishma, still Takta Jivita, they will surely die. যদিও বা কৌরবপক্ষের সেনারা তারা ভীষ্মের দ্বারা সুরক্ষিত ছিল, তথাপিও তারা নিহত হবে, এটাই সেখানে
বলা হয়েছিল। This is the conclusion. এটাই হচ্ছে উপসংহার। Nana Shastra-Praharana Sarve Juddha Visharada. No, not a single person inexperienced was there. Juddha Visharada. তাদের মধ্যে একজন ব্যক্তিও ছিলেন না যে কিনা কম যুদ্ধবিদ্যা পারতেন। তারা সবাই যুদ্ধে বিশারদ ছিলেন, অনভিজ্ঞ সেখানে কেউ ছিলেন না, সবাই বিশারদ ছিলেন। নানা শস্ত্র প্রহারণা, প্রহারণা মানে হচ্ছে তারা খুবই দক্ষ যুদ্ধবিদ্যায়। Still they would have to lay down their life because তথাপিও তাদেরকে তাদের জীবন পরিত্যাগ করতে হয়েছিল, কারণ it is Krishna's plan that all these fighting men, they were not ruling properly according to the tenets of Vedic injunction. Therefore they are demons. কারণ এখানে কৃষ্ণের একটা পরিকল্পনা ছিল যে এখানে যে রাজারা সমবেত হয়েছে তারা কেউই বৈদিক অনুশাসন অনুসারে রাজ্য পরিচালনা করছিল না। Military strength for self-aggrandizement is demonic. সো সেনা শক্তি আর হচ্ছে আত্মপ্রসার, এগুলো হচ্ছে আসুরিক। Military strength is required to সেনা শক্তি প্রয়োজন রয়েছে rule over the kingdom. But যদি কেউ রাজ্যকে শাসন করতে চায় তার সেনা শক্তির প্রয়োজন রয়েছে, কিন্তু তার মানে to misuse them for aggression to others country or other kingdom. That was কিন্তু তার মানে অন্য দেশ এবং অন্য জাতিকে পরাজিত করার জন্য, তাদেরকে অত্যাচার করার জন্য কখনো এই সেনা শক্তির অপব্যবহার হওয়া উচিত নয়। not allowed. এটা কখনো অনুমোদিত নয়। So when Krishna appeared, there were many kings, although they were under the ruling of the Pandavas, still Hastinapur, still they were fighting. That is natural. If one has no Krishna consciousness, then his strength and opulence would be misused. তো এখানে যে রাজারা সমবেত হয়েছিলেন তারা অনেকে আবার পাণ্ডব পক্ষের রাজাও ছিলেন এবং পাণ্ডবদের অধীনে তারা রাজ্য পরিচালনা করছিলেন। যেমন পাণ্ডবরা হস্তিনাপুর তারা শাসন করছিলেন। তো এটা একটা স্বাভাবিক বিষয়, যদি কেউ কৃষ্ণ ভক্ত না হয় তাহলে স্বাভাবিকভাবে সে তার যে শক্তি বা সামর্থ্য সেটাকে সে অপব্যবহার করবেই। If one is Krishna conscious, then he would use his strength and opulence very properly. যখন কেউ কৃষ্ণ ভাবনাময় হয় তখন সে তার সমস্ত সুযোগ এবং শক্তি সে যথাযথভাবে ব্যবহার করে। So these kings were meant for giving protection to the citizen, to train. তো এই সমস্ত রাজারা, তারা রাজার অর্থ হচ্ছে তারা প্রজাদেরকে সুরক্ষা প্রদান করবেন them to the Vedic conception of life, but they are not doing that. সো প্রজাদেরকে শিক্ষা প্রদান করবে বেদের যে ধারণা জীবন সম্পর্কে সে বিষয়ে শিক্ষা প্রদানের জন্য, তাদের সচেতনতা বৃদ্ধির জন্য। কিন্তু এখানে যারা রাজারা এসেছিলেন তারা সেটা করছিলেন না। Therefore they are demons. Although সেজন্য তারা হচ্ছেন আসুরিক স্বভাব সম্পন্ন, যদিও they are Kshatriyas, still যদিও তারা ক্ষত্রিয় ছিলেন। Kshatriyas are meant for representing the Supreme Personality of God.
ক্ষত্রিয় হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধিত্ব করার জন্য। ক্ষত্রিয় রাজারা পরমেশ্বর ভগবানের প্রতিনিধিত্ব করবেন। Actually, Krishna is the proprietor. অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কৃষ্ণ হচ্ছে সমস্ত কিছুর মালিক, সর্বলোক ও মহেশ্বর। Sarvalokamaheswaram. Sarvalokamaheswaram. Sridham sarvabhutanam. Gyata mam shantimicchati. So, he is the proprietor. Sarvaloka. Sarvaloka means all the planets, all the universes, because they are created by Krishna, by Krishna's bodily effulgence, Brahma-jyoti. So they are created by Krishna's. Just like from the sunshine, these planets are created. Similarly, from Brahma-jyoti, innumerable universes are created. Just সো ব্রহ্মজ্যোতি, তারপর হচ্ছে সূর্যলোক, এই সমস্ত গ্রহগুলি সব কিছুই, সর্বলোক মানে হচ্ছে সব কিছুই হচ্ছে কৃষ্ণের দ্বারা সৃষ্টি হয়েছে। সব কিছু তিনি কৃষ্ণ সৃষ্টি করেছেন, সব কিছু ইভেন ব্রহ্মজ্যোতি থেকে শুরু করে সূর্যালোক পর্যন্ত। सप्रभा प्रभवतु जगदन्न कोटि कोटिषु अशेष वसुधादि विभूति भिन्नम तद ब्रह्म निष्कलम अनंतम अशेष भूतम गोविंदमादि पुरुषम तमहं भजामि। It is all creation of Krishna. তো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, এগুলো সব কিছু কৃষ্ণের দ্বারা সৃষ্টি হয়েছে। Aham sarvasya prabhava matta sarvam pravartati. Everything has come out from Krishna's body. এভাবে সব কিছু কৃষ্ণের শরীর থেকে সৃষ্টি হয়েছে। Therefore he is the proprietor. সেজন্য তিনি হচ্ছেন একমাত্র মালিক। If I have created something, then I am the proprietor. যদি আমি কোনো কিছু সৃষ্টি করে থাকি তাহলে আমি হচ্ছি সেটার মালিক। It is very easy to understand. সো এটা বোঝাটা এত বেশি কঠিন নয়, এটা অনেক সহজ। The Vedas also say, Eko Narayana Asit, before the creation, only there was Narayana. In the Chatushlaki Bhagavat also, it is said, Aham eva asam agre. তো উপনিষদেও বলা হচ্ছে সৃষ্টির শুরুতে কেবল নারায়ণই ছিলেন, এবং চতুশ্লোকী ভাগবতম বলা হচ্ছে সৃষ্টির পূর্বে আমি ছিলাম। So before creation, there was Krishna. তো সৃষ্টির পূর্বেও সেখানে কৃষ্ণ ছিলেন। When we speak of Krishna, it does not mean Krishna was alone. তো যখন আমরা কৃষ্ণের কথা বলি তার মানে এটা নয় যে কৃষ্ণ হচ্ছে একাকী। Krishna means with his form, with his pastime, with his paraphernalia, with his entourage, everything. কৃষ্ণ মানে হচ্ছে তার রূপ, গুণ, লীলা, মহিমা, তার আসন, তার ব্যবহৃত জিনিস, সব কিছু। When we speak of king, it does not mean king is alone. As soon as we speak of king, we must understand the king, king's kingdom, king's secretaries, king's ministers, king's queen, king's palace, so many things. তো যখন আমরা রাজা সম্পর্কে বলি তখন শুধুমাত্র রাজা নয়, রাজা মানে বুঝতে হবে তার রাজ্য, তার রানী, তার রাজকোষ, তার অর্থ, সব কিছু। Similarly, when the Vedas says that Eka Narayana Asit, before creation there was only Narayana. সো যখন এভাবে বেদ বলে যে কেবল নারায়ণই ছিল সৃষ্টির পূর্বে, সো নারায়ণ মানে নারায়ণের সাথে সম্পর্কিত সব কিছু। So Narayan with his paraphernalia, with his নারায়ণ তার সমস্ত সব কিছুর সাথে। the expansion,
Narayana has expansion in the spiritual world, Vaikuntha Jagat. Innumerable Vaikuntha planets. You have seen the picture. Innumerable. সো নারায়ণের অসংখ্য হচ্ছে বৈকুণ্ঠ লোকের প্রকাশ রয়েছে নারায়ণ থেকে। সো নারায়ণ মানে হচ্ছে এই সমস্ত বৈকুণ্ঠ লোকগুলিও হচ্ছে ভগবানের। We have given only 24 names, but there are innumerable. আমাদের এখানে কেবলমাত্র 24টির নাম দেওয়া হয়েছে, 24টি গ্রহের, কিন্তু তারা হচ্ছে অসংখ্য। So actually, either in this material world or in the spiritual world, all planets, Vaikuntha planets or Kuntha planets, here in this material world, Kuntha planets. Kuntha means anxiety. Here, in any planet you go, the anxiety will be there. This is material. So that সো ম্যাটেরিয়াল জড় হোক আর চিন্ময় জগৎ হোক, তো এই জগৎকে বলা হচ্ছে কুণ্ঠা জগৎ, কারণ এখানে যেখানে আমরা যাই না কেন সেখানে হচ্ছে আমরা দুঃখ পাবো, কুণ্ঠা রয়েছে। Asmodrigna dhiyam asad graha. Why anxiety? Because এই উদ্বেগ কেন? কারণ we have accepted something asad which will not stay. But we are eternal. We want to stay. সো কারণ আমরা কিছু অসৎ বস্তুকে আমরা সৎ হিসেবে গ্রহণ করছি, কিছু অনিত্য বস্তুকে আমরা গ্রহণ করছি। Our natural position is eternity. কিন্তু আমাদের স্বাভাবিক যে অবস্থান সেটা হচ্ছে আমরা চিন্ময়। Don't want this temporary body. Therefore we try to save the body as much as possible. সো আমাদের কখনো এই জড় শরীর গ্রহণ করা উচিত নয়। তো সেজন্য আমরা এই জড় শরীরটাকে যতটুকু সম্ভব আমরা সুরক্ষা প্রদানের চেষ্টা করি। It will not be saved because we have accepted something nonsense which is not compatible with our existence. সো আমরা এমন কিছুকে গ্রহণ করছি যেটা আমাদের অস্তিত্বের সাথে মানানসই নয়। The modern civilization, they do not know it. They think it that death is natural sequence, it cannot be avoided. No, it can be avoided. It can be avoided. But there is that. অনেক সময় মানুষ বলে থাকে যে মৃত্যু তো আসবে, সেটাকে তো কখনো আটকানো যায় না। তো মৃত্যুকেও হচ্ছে অবশ্যই আটকানো যাবে, কেন যাবে না? Because they do not know how to avoid it. সো যারা এরকম বলে, কারণ তারা জানে না যে কিভাবে মৃত্যুকে আমরা পরিহার বা অ্যাভয়েড করতে পারি। Although it is mentioned in the Bhagavad Gita, how সো ভগবদ গীতায় এটা বলা হয়েছে you can avoid death. কিভাবে আমরা মৃত্যুকে আমরা অ্যাভয়েড করতে পারি। Birth, death, old age and disease, these are the problems. But they do not know how to solve these problems. আমাদের জীবনের প্রধান সমস্যা হচ্ছে চারটি: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তো তারা জানে না কিভাবে এই সমস্ত যে সমস্যা সেগুলো কিভাবে সমাধান করতে হয়। They are simply engaged in some temporary business. And they are fighting, they are making plans, they are making diplomacy, hurry, but the real problem they do not touch. সো তারা কেউ আসল সমস্যায় কেউ হাত দেয় না, তারা কেবল কিছু টেম্পোরারি সমস্যার দিকে মনোযোগী হয় এবং সেগুলো সমাধান করার চেষ্টা করে, কিন্তু আসল সমস্যায় তারা কেউ হাত দেয় না। Either they know how to solve it. এবং তারা জানেও না যে কিভাবে আসল সমস্যাগুলোকে সমাধান করতে হয়। But this Krishna consciousness movement can solve it. কিন্তু এই কৃষ্ণমোহনামৃত সঙ্গ সেই সমস্যার সমাধান দিতে পারে। These rascals may understand this fact that this Krishna consciousness movement is not a sentiment, so-called religious movement. It is scientific.
সেজন্য বলা হচ্ছে যে এই আন্তর্জাতিক কৃষ্ণামৃত সংঘ হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক সোসাইটি বা সংস্থা। এটা কোনো খামখেয়ালির বশে তৈরি হওয়া কোনো সংস্থা নয়। Big movement to solve all the problems of life. এই সংঘটা তৈরি হয়েছে জীবনের সমস্ত সমস্যাগুলোর সমাধান করার জন্য। This is Krishna. এটাই হচ্ছে এই কৃষ্ণামৃত সংঘ। So in the Bhagavad Gita it is said, Tatta deham punarjanma naiti mameti. Punarjanma naiti. If you can avoid next birth means to accept another material body. তো সেজন্য ভগবদ গীতায় বলা হচ্ছে ত্যক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহার্জুন। তো এই দেহটি ত্যাগ করার পরে আমাকে আরেকটা ম্যাটেরিয়াল বা জড় শরীর গ্রহণ করতে হবে না। তথা দেহান্তরম প্রাপ্তি। After giving up this body, you have to accept another body. These askers, they do not understand. তো এই দেহটি ত্যাগ করার পরে আমাদেরকে আরেকটি দেহ গ্রহণ করতে হবে। So many defects in the modern civilization, full of বর্তমান সভ্যতায় অনেক ত্রুটি রয়েছে, ignorance, and still they are passing as great scientists, great philosophers, great politicians. সো তাদের মধ্যে অনেক অজ্ঞতা রয়েছে, যদিও বা তারা অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় রাজনীতিবিদ হিসেবে নিজেদেরকে তারা পরিচয় দেয়। Real knowledge they haven't got. So try to আসল জ্ঞান তাদের কাছে নেই। give them real knowledge. তথা দেহান্তরম সেজন্য তাদেরকে বাস্তবিক জ্ঞানটা দেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। প্রাপ্তি, this is the crucial point. Dehantaram prapti. One has to accept another body. So if you can find out a means so that you do not accept another body, then you are safe. তো যদি আমরা প্রয়োজনটার অনুসন্ধান করতে পারি, তাহলে আমাদেরকে আরেকটা দেহ আমাদেরকে গ্রহণ করতে হবে না। Because as soon as you accept another body, janma, birth, then where there is janma, there is mrityu. তো যখন আমরা আরেকটি দেহ গ্রহণ করব, তখন অবশ্যই এই দেহের পতন হবে। অর্থাৎ যখনই আমরা জন্মগ্রহণ করব, তখনই আমাদের আবার মৃত্যুও হবে। Death also. And between janma and mrityu, birth and death, there is disease and old age. এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে রয়েছে জরা এবং বার্ধক্য, ব্যাধি। So Krishna says that tattadeham punarjanmanai. One can avoid accepting another material body. How? Janma karma medibam ju janati tatat. Simply try to understand Krishna. What is Krishna? Why Krishna appears? Why Krishna takes part in politics? Why Krishna? So many Krishna's activities. So this is how Krishna consciousness movement means. সেজন্য আমাদেরকে এটা জানতে হবে যে কৃষ্ণ কে, কৃষ্ণ কেন এই জগতে আসেন, আর কেন কৃষ্ণ রাজনৈতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করেন, কেন কৃষ্ণ পক্ষপাতিত্ব করেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আর এই জন্য এই কৃষ্ণামৃত সংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। Try to understand Krishna. আমাদের কৃষ্ণকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। Simply if you try to understand, you cannot understand Krishna fully, that is not possible. Krishna is only সো আমরা কখনো কৃষ্ণকে সম্পূর্ণভাবে বুঝতে পারবো না, এটা কখনো সম্ভব নয়। limited. But to our limited knowledge, whatever is possible, that is stated in the Bhagavad. As far as we can understand about Krishna. If you see, সো আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে আমরা কতটুকু বুঝতে পারবো।
আর সেজন্য ভগবত গীতায় এই বিষয়ে বলা হয়েছে। সো We understand Krishna. His transcendental nature, his transcendental activities, Dibbam. Janma karma means Dibbam. Dibbam means transcendent. It is not ordinary. তো এই ভগবত গীতার মাধ্যমে আমরা কৃষ্ণের অসাধারণ জন্ম এবং কর্ম সম্পর্কে আমরা জানতে পারি, যা সাধারণ নয়, এটা কোনো সাধারণ জন্ম নয়। Tattva, in truth, in fact, then you become free from this janma mrityu jara. Very easy thing. Therefore, try to understand Krishna. How you will understand Krishna? Krishna is so great. Sivanamukhe hi jivado sami vaspuratada atasya Krishna namadi navaved grahyam indriyai. You cannot understand Krishna by these blunt material senses. That is not possible. You have to purify it. সো আমরা আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের কার্যকলাপকে বুঝতে পারবো না, সেজন্য আমাদেরকে পরিশোধিত হতে হবে। You have to purify it. Tatparatena nirmalam. Simply by Krishna consciousness, always thinking of Krishna, all your senses will be purified. সো এভাবে সব সময় আমরা কৃষ্ণের বিষয়ে চিন্তা করার মাধ্যমে আমাদের সমস্ত ইন্দ্রিয়কে আমরা পরিশোধিত করতে পারি। This is the process. Shivanamukhe এটাই হচ্ছে একমাত্র প্রক্রিয়া। hi jivado. And you can begin service with your tongue. তো আমরা আমাদের জিহ্বার মাধ্যমে আমরা কৃষ্ণের সেবা শুরু করতে পারি। Now this is also very surprising. By utilizing our tongue, we can become perfect. এটা খুবই আশ্চর্যজনক যে আমাদের জিহ্বাকে ব্যবহার করার দ্বারা আমরা যথার্থ ব্যক্তিতে পরিণত হতে পারি। Those unknown to the modern science. So utilizing the tongue, one can become perfect. Yes. কেবলমাত্র এই জিহ্বাকে ব্যবহার করার দ্বারা আমরা যথার্থ ব্যক্তিতে পরিণত হতে পারি, এই তত্ত্বটি আধুনিক বিজ্ঞানের অজানা। This is the process. By the tongue, you chant Hare Krishna mantra, and by the tongue you taste prasadam. You will be perfect. সো এটাই হচ্ছে প্রক্রিয়া, যে জিহ্বার মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং জিহ্বার মাধ্যমে কৃষ্ণ প্রসাদ আস্বাদনের দ্বারা আমরা পূর্ণ ব্যক্তিতে পরিণত হতে পারি। Simply by executing these two things. Do not accept anything. Do not allow the tongue to touch anything which is not offered to Krishna. তো আমাদের জিহ্বাকে কখনো এমন কিছু স্পর্শ করতে দেওয়া উচিত নয় যেটা কখনো কৃষ্ণকে নিবেদন করা হয়নি। This is one item. And another item, engage the tongue always chanting Hare Krishna. You become perfect. সো এটা হচ্ছে একটা নিযুক্তি। আরেকটা নিযুক্তি হচ্ছে আমাদের জিহ্বাকে সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে নিযুক্ত করতে হবে। Is it very difficult task? Anyone can do. এটা কি এত বেশি কঠিন কাজ? এটা যে কেউ করতে পারে। Hare Krishna Mahamantra anyone can chant. And nice prasadam anyone can take. And হরে কৃষ্ণ মহামন্ত্র যে কেউ জপ করতে পারে, আর এত সুন্দর সুস্বাদু কৃষ্ণ প্রসাদ সবাই আস্বাদন করতে পারে। actually it is happening so. How these European American boys and girls, they are advancing, they are realizing simply by that process, tongue, chant Hare Krishna, take prasad. এটা হচ্ছে বাস্তব প্রমাণ কিভাবে এই ইউরোপিয়ান এবং আমেরিকান ছেলেরা ওরা কৃষ্ণমনায় অগ্রসর হচ্ছে কেবলমাত্র জিহ্বাকে ব্যবহার করার দ্বারা। জিহ্বার দ্বারা প্রসাদ এবং হরি কথা হরিনাম উচ্চারণের দ্বারা তারা অগ্রসর হচ্ছে কৃষ্ণমনায়। So you can introduce this process all over the world. Give them chance to chant Hare Krishna mantra.
সমগ্র বিশ্বকে যদি আমরা এ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তনের জন্য যদি আমরা সুযোগ দিই, তাহলে সারা বিশ্ব এভাবে পরিশোধিত হবে। But it is difficult also. There was a cartoon that one old lady is requesting her husband, chant, 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 and the husband is replying, can't, can't, can't. এটাতে আবার একটু কঠিনও আছে। আপনারা জানেন হয়তো একটা গল্প আছে, একটা বৃদ্ধ মহিলা তার স্বামীকে বলছে, জপ করো, জপ করো, জপ করো, চ্যান্ট, চ্যান্ট, চ্যান্ট। কিন্তু তার স্বামী বলছে কান্ট, 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 মানে পারবো না, পারবো না, পারবো না। There was a cartoon. So, we are requesting everyone, please chant. And they are replying, can't. Still, they will not chant. সো এভাবে আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা জব করুন, তথাপিও তারা বলছে আমরা পারছি না, আমরা পারবো না, তারা করছে না। This is the difficult. এটাই হচ্ছে কঠিন। Otherwise, we can deliver all the people on this earth. অন্যথায় আমরা সমগ্র পৃথিবীর সমগ্র ব্যক্তিদেরকে আমরা মুক্ত করতে পারো, Back to home, back to God. Simply by this. এবং এই সাধারণ একটা সরল পদ্ধতির দ্বারা আমরা সবাইকে ভগবানের ধামে প্রত্যাবর্তন করাতে পারি। This process. Chant and take prasad. শুধুমাত্র জপ করা আর হচ্ছে ভগবানের প্রসাদ আস্বাদন করা। This should be just like the other day. We held the festival, Ratha Yatra. Chant and take prasad. সো আমাদের হাতে রথযাত্রা মহোৎসব হয়, সেই প্রোগ্রামে আর কিছুই নয়, শুধু খাওয়া, প্রসাদ আর হচ্ছে ভগবানের নাম জপ করা। Organize this all over the world. They will be saved. They এভাবে সারা বিশ্বে এই প্রোগ্রামগুলো আমাদের আয়োজন করা উচিত। will understand Krishna. Sevanmukhi hi jivhadu. Swam Krishna will appear. তো এইভাবে তারা যাতে ভগবানের নাম জপ করার মাধ্যমে এবং প্রসাদ আস্বাদনের মাধ্যমে তারা যাতে কৃষ্ণকে বুঝতে পারে। Krishna, you cannot see Krishna. That is not possible. You cannot order Krishna, please come and see. No. তো কৃষ্ণকে আমরা সরাসরি দেখতে পারবো না, আর আমরা কৃষ্ণকে নির্দেশও দিতে পারি না যে কৃষ্ণ আমার সামনে প্রকাশিত হও, আমি তোমাকে দেখতে চাই। When he is pleased with your service, he will come. Yes, I am here. See. যখন সে আমাদের সেবায় সন্তুষ্ট হবে, তখন কৃষ্ণ নিজ থেকে আমাদের সামনে তিনি নিজেকে প্রকট করবেন। That is the history. Just like Dhruva Maharaj. Dhruva Maharaj was meditating, and within 6 months he saw Krishna face to face. তো ঠিক যেমন ধ্রুব মহারাজ তিনি কৃষ্ণের নাম করেছিলেন, কৃষ্ণের ধ্যান করেছিলেন, সো 6 মাসের মধ্যে সে ভগবান শ্রীকৃষ্ণকে সামনাসামনি দেখতে পেয়েছিল। So everyone can see. Everyone is able. Provided we utilize the tongue. Sevanmukhi hi jivhadu. Jivhadu. Jivhadu means beginning with the tongue. সো এভাবে সবাই কৃষ্ণকে দেখতে পাবে, আর সেটা শুরু হবে জিহ্বার মাধ্যমে। Our senses, all senses, eyes, ears, touch, so many senses. But begin with the sense tongue. Try to control the tongue and engage in Krishna's service. That সো আমাদের অনেক ইন্দ্রিয় রয়েছে, কিন্তু সমস্ত ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করার প্রথম পদক্ষেপ হচ্ছে জিহ্বাকে আগে নিয়ন্ত্রণ করা। যদি জিহ্বা নিয়ন্ত্রণে আসে, তাহলে সমস্ত ইন্দ্রিয়গুলি আস্তে আস্তে কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে যাবে। Bhaktivinoda Thakur says, Sharira avidya jal jarendriya tahe kal. This body is a material body and the senses are our greatest enemies. সো এই জড়দেহটি হচ্ছে
এই শরীরটি হচ্ছে একটা জড় শরীর এবং তারপর হচ্ছে আমাদের প্রধান শত্রু হচ্ছে আমাদের জিহ্বা। জড়েন্দ্রিয় তাই আউট অফ অল দি সেন্সেস তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি। তো এই সমস্ত ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে জিহ্বা। Of all the senses, the tongue is formidable. It is sudurmati. It has এই জিহ্বা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে সুদূরমতি। no limit to taste. I have seen it. এটার কোনো লিমিট নেই, এ যেখানেই যায় সেখানেই শুধু এ আস্বাদন করতে চায়। Japan, 20 miles away, they are coming to test some fried balls in the hotel. They have got bus. The hotel has got their own bus, and they bring customers from the city, and they are coming after office hours just to taste some jungle balls fried. That is. সো আমি জাপানে দেখেছি যে মানুষ কিভাবে 20 মাইল দূরে থেকে তারা ভাজা পাখি আস্বাদন করার জন্য, পাখি ফ্রাই করা অর্থাৎ পাখি ভাজা, জঙ্গল থেকে ধরে আনা পাখিদের ফ্রাই আস্বাদন করার জন্য তারা 20 মাইল দূর থেকে আসতো। আর হোটেল কোম্পানি তারা গাড়ি প্রোভাইড করতো বিভিন্ন জায়গা থেকে তাদের কাস্টমার নিয়ে আসার জন্য। Hotel. Huh? Maybe, what it is. You have tasted. So the tongue is so formidable enemy. Simply for tasting, they will commit so many sinful activities. কেবলমাত্র জিহ্বাকে তৃপ্তি প্রদান করার জন্য মানুষ অনেক ধরনের পাপ কার্যে লিপ্ত হয়, শুধুমাত্র এই জিহ্বাটিকে সন্তুষ্ট করার জন্য। সেজন্য বলা হচ্ছে জিহ্বা হচ্ছে অত্যন্ত বড় শত্রু। They will commit so many abominable actions simply for tongue. শুধুমাত্র জিহ্বার জন্য তারা অত্যন্ত জঘন্য কার্যে প্রবৃত্ত হয়। There is a straight line, tongue, then belly, then genital. So if you can control the tongue, the other things will control. সো এই তিনটি জিনিস একই সরলরেখায় অবস্থান করে, একটা হচ্ছে উদর, আরেকটা হচ্ছে জিহ্বা, উদর এবং উপস্থ। যদি কেউ জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অটোমেটিক্যালি আর দুটো নিয়ন্ত্রিত হবে। Therefore, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি। লোভময়, it is very greedy. And সুদূরমতি, it is very difficult to control. আর এই জিহ্বাটি হচ্ছে অত্যন্ত লোভী আর তাকে নিয়ন্ত্রণ করাটা অনেক কঠিন। You see, simply for tongue, so many slaughterhouses have been invented. I have seen, those who are meat eaters, I have seen in the earthland, a small piece of meat they are eating, not very much. But for this small pieces, so many population, huge quantity of slaughterhouses. সো এই জিহ্বার কারণে তারা অনেক বড় বড় কসাইখানা তৈরি করে কেবলমাত্র এই জিহ্বাকে সন্তুষ্ট করার জন্য। এবং দেখা যায় যে যারা মাংস আহার করে তারা কিন্তু এত বেশি মাংস খেতে পারে না, এক টুকরো কিংবা দু টুকরো মাংস আহার করে, কিন্তু সেটার বিনিময়ে তারা পুরো সমাজে অনেক বড় বড় কসাইখানার সৃষ্টি করে। They cannot give us that small piece of meat. That is the difficult. We can make, the same thing can be made by milk product, chana. তো এভাবে তারা এই মাংসকে যা লাভ হয় সেটি তারা ছানা খাওয়ার মাধ্যমেও সেই লাভ পেতে পারে, যেটা দুধ থেকে তৈরি হয়। What do you call curd? Cheese. You prepare cheese and fry it, you will get the same taste. But let the animal live, take its milk and prepare so many milk preparations. But these rascals will not do, will kill. সো এভাবে মাংস আহার না করে
জীব হত্যা না করে আমরা গাভীর দুধ দিয়ে আমরা চিজ তৈরি করতে পারি, সেগুলো যখন সেখান থেকে ছানা তৈরি করা যায় সেগুলো আরও বেশি সুস্বাদু। কিন্তু এই সমস্ত মূঢ়রা সেগুলো গ্রহণ করবে না, তারা অবশ্যই মাংস খাবে এবং তারা হত্যা করবে। Leave for this tongue. It is so strong, this tongue. They cannot give her this, it's a formidable tongue. He is demanding, he must give me. So they are obliged. And for this obligation, they are committing so much sinful activities, abominable activities, and becoming bound up by the laws of nature to accept a body within the 8,400,000 species of life. এইভাবে তারা জিহ্বাকে সন্তুষ্ট করার জন্য এত জঘন্য রকমের পাপ কার্যে তারা লিপ্ত হয়। আর এই জড়জগতে 84 লক্ষ জীব প্রজাতির মধ্যে যে কোনো আরেকটা বডি তাদেরকে গ্রহণ করতে হয়। Becoming the worm in the stool, they do not know how the material law is working. তারা জানে না যে জড়া প্রকৃতির নিয়ম কত সূক্ষ্মভাবে কাজ করে। এমনকি তাদেরকে একটা কীটের, একটা মলের কীটও হতে পারে। Prakriti gunai karmani sarvasa. Prakriti, nature is so strong. It is acting very nicely. So you have to become very careful. That প্রকৃতির আইন অনেক কঠোরভাবে কাজ করছে, আমরা বুঝতে পারি না এটা কিভাবে কাজ করে। তো সেজন্য আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত কার্য করার সময়। carefulness, you cannot do any other way, especially in this age. Simply if you surrender to Krishna, if you become Krishna conscious, Krishna will take care of you and he will save. Then we will. সো এটা করার আর অন্য কোনো পন্থা নেই, আমরা জানিও না। কিন্তু এই কলিযুগে একমাত্র যদি আমরা কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করি, কৃষ্ণের প্রতি শরণাগত হই, এভাবে কৃষ্ণ সেবায় আমাদের নিজেদেরকে নিযুক্ত করি, তাহলে আমরা সুরক্ষা পেতে পারি আর কৃষ্ণ আমাদেরকে সুরক্ষা প্রদান করবেন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। শিল প্রপাদ কি